প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে খোয়াই জেলা হাসপাতালের উদ্বোধন হয়েছে। অবশ্য খোয়াই জেলা প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের জেলা হাসপাতালের শুভ উদ্বোধন করেছে আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে। খোয়াই সিঙ্গিছড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় খোয়াই জেলা প্রাণী চিকিৎসালয় খোয়াই জেলা হাসপাতাল নির্মাণ করা হয় এবং এই হাসপাতালে নাবার্ড প্রকল্প থেকে 1,18,00,000 টাকা ব্যয় করা হয়েছে। এবং আজ প্রাণী চিকিৎসালয় জেলা হাসপাতালে ফিতা কেটে ফলক উন্মোচন করে উদ্বোধন করেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। তাছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, বিধায়ক পিনাকি দাস চৌধুরী এবং জেলা পরিষদের সভাধিপতি অর্পণা সিংহ রায়, জেলা পরিষদের সদস্য অনুকূল দাস, এলাকার বিশিষ্ট সমাজসেবী বিনয় দেববর্মা সহ অন্যান্যরা। উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে স্বাগত ভাষণে কি রেখেছেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, শুনুন। অত্র এলাকার যারা প্রাণী পালক আছেন, যারা কৃষক আছেন, তাদের প্রাণীদের চিকিৎসা পরিষেবা প্রদানের ক্ষেত্রে এই হাসপাতাল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রাণী সম্পদ বিকাশ দপ্তর মূলত 3টা বিষয়ের উপর কাজ করে। এক হচ্ছে আমাদের রাজ্যে যত পশু পাখি আছে তার চিকিৎসা পরিষেবা আমরা প্রদান করি। তাও 2টা মেজারে, এক হচ্ছে প্রিভেন্টিভ মেজার আর একটা হচ্ছে কিউরেটিভ মেজার। প্রিভেন্টিভ মেজার মানে আপনার পশু পাখি যাতে অসুস্থই না হয়, কোনো রোগে যাতে আক্রান্ত না হয়, তার জন্য সারা বছর বিভিন্ন রকমের ভ্যাকসিন প্রোগ্রাম আমরা দিয়ে থাকি। আপনারা সেটা হয়তো বা জানেন, অনেকে সেই প্রোগ্রামের সাথে যুক্ত আছেন। তো আমরা আপনাদের গৃহপালিত পশু হোক বা পাখি, এগুলিকে আমরা ভ্যাকসিনেশন প্রোগ্রাম করি সারা বছর। তো এটাকে আমরা বলছি প্রিভেন্টিভ মেজার। আরেকটা হচ্ছে কিউরেটিভ মেজার। কিউরেটিভ মেজার হচ্ছে আপনার বাড়িতে গৃহপালিত পশু পাখি অসুস্থ হলো, এবারে তার চিকিৎসা কোথায় হবে, তার জন্য আমাদের এই হাসপাতালগুলি আমরা তৈরি করছি। যেমন এটা ডিস্ট্রিক্ট হসপিটাল, তার সাথে আমাদের ভেটেরিনারি ডিসপেন্সারি রয়েছে, ভেটেরিনারি সাব সেন্টার রয়েছে। অর্থাৎ আপনার পাশাপাশি সাব সেন্টার আপনি পাবেন, সেখানে আপনি নিয়ে যাবেন, সেখানে ডাক্তারবাবু থাকবে। সাব সেন্টারে যদি আপনার সমস্যার সমাধান না হয় তাহলে ডিসপেন্সারিতে যাবেন, ডিসপেন্সারিতেও যদি সমস্যার সমাধান না হয় তাহলে আমাদের এটা স্পেশালিটি হসপিটাল মানে ডিস্ট্রিক্ট হসপিটাল। তো এইভাবে কিন্তু আমাদের এই হেলথ সেক্টরটাকে আমরা সাজিয়েছি। মন্ত্রী সুধাংশু দাসের বক্তব্য আপনারা শুনলেন এবং তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন যে খোয়াই জেলার প্রাণী চিকিৎসালয়ে জেলা হাসপাতালের আজ উদ্বোধন হয়েছে। আগামীকাল থেকে তারা কাজ শুরু হয়ে যাবে এবং এই হাসপাতালের মাধ্যমে বিভিন্ন এলাকার প্রাণী পালকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। রাজ্যের মাধ্যমে একদিকে ডিম, দুধ এবং মাংসের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, অপরদিকে প্রাণী পালকদের কর্মসংস্থান হচ্ছে এবং তাদের রোজগার বৃদ্ধি পেয়েছে। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।